Welcome to my channel বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে যারা স্কুলে পড়ো প্রাইমারি হাই বা কলেজ, তোমরা জানো বহুদিন তোমাদের গ্রীষ্মের ছুটি চলছে। গ্রীষ্মের ছুটি কিন্তু কাটতে চলেছে। জানি না তোমাদের মনটা বিষাদে ভরে যাচ্ছে নাকি আনন্দে ভরে উঠছে, এটা কিন্তু কমেন্টে আমাকে প্রথমেই জানিও। তো আজকে তোমাদের জানাতে চলেছি যে বিষয়টা, সেটা হচ্ছে গ্রীষ্মের ছুটি তোমাদের কাটতে চলেছে। তোমরা জানো আমাদের গ্রীষ্মের ছুটির কাটতে চলেছে এবং অনেক শিক্ষক শিক্ষিকা এখন বিদ্যালয়ে এখনো পর্যন্ত মানে প্রেজেন্ট নেই, অনেকে উপস্থিত নাও থাকতে পারেন। তার বদলে কিভাবে ঘাটতি পূরণ হবে উচ্চ মাধ্যমিক কোর্সে। তো আজকের একাদশ শ্রেণী যারা ভর্তি হবে তাদের যে অবস্থা কি হবে, স্কুল খুললে কারা পড়াবে, এই সমস্ত বিষয় যদি জানতে ইচ্ছে করে তাহলে আজকেই তোমাদের কিন্তু এই পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে। যাই হোক, যারা আমার পরিবারে সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না। প্রথমেই জানাই যে তোমাদের গ্রীষ্মের ছুটি ছিল কতদিন বলো তো? 2রা মে পর্যন্ত। 2রা মেতে তোমাদের হয়তো স্কুল খোলার কথা ছিল, কিন্তু আর একদিনও পাচ্ছ। 3রা মে 2024 তোমাদের সমস্ত স্কুল খুলছে। অর্থাৎ দীর্ঘ যে গ্রীষ্ম অবকাশ ছিল তা কিন্তু তোমাদের কেটে গেল। দীর্ঘদিন তোমরা গ্রীষ্ম অবকাশে গৃহের মধ্যে বন্দী ছিলে। এখন নিশ্চয়ই তোমাদের একটু প্রাণ ছটফট করছে বিদ্যালয়ে আসার জন্য, আমি অন্তত এটা বুঝি। আমার তো অবশ্যই ছটফট করছে। দীর্ঘদিন তোমাদের ওই টুকটুকে মুখগুলো দেখিনি, আর না দেখার জন্য একটা কষ্ট বোধ হচ্ছে। আবার প্রাণ চঞ্চল বিদ্যালয়ে ভরে উঠবে, এটা অবশ্যই খুশির দিক। আর তার সঙ্গে জানাই যে তোমাদের যে বিষয়টা নিয়ে তোমরা জানো একাদশ শ্রেণী বিশেষ করে যারা ভর্তি হচ্ছ তারা নতুন ক্লাসে উঠবে, নতুন উন্মাদনা তাদের কাছে ফুটে উঠবে, তারাও অপেক্ষা করছে। বিশেষ করে যারা একাদশ শ্রেণী, 5ম থেকে 10ম শ্রেণী তো বটেই, হাই স্কুলের ক্ষেত্রে তোমরা তো ক্লাস করছিলে, প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন দিয়ে ফেলেছো, তার রেজাল্ট তোমরা অনেকে পেয়েছো, অনেকে পাওনি। যারা পাওনি তারাও অধীর অপেক্ষায় আছো। যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তারা নতুন ক্লাসে উঠে কেমন হবে, কেউ বিদ্যালয় চেঞ্জ করেছো, কেউ একই বিদ্যালয়ে আছো, তারাও অধীর আগ্রহে ক্লাস করার জন্য আছো। যারা একাদশ থেকে দ্বাদশে উঠেছো তারাও ফাইনাল ইয়ার্স, খুব গুরুত্বপূর্ণ ক্লাস 10 এবং 12 2025-এ পরীক্ষা দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। তোমাদের ক্ষেত্রেও স্কুল খুব গুরুত্বপূর্ণ। এবং তোমাদের সবাইকে জানাই যে তোমাদের বিদ্যালয় খুলছে 3রা মে, অর্থাৎ তোমাদের বিদ্যালয় এমনিতেই খোলার কথা ছিল যে 6 মে, একটু আগে খুলছে। এ কারণে অনেক সময় দেখা যায় যে বিদ্যালয় অনেক পরে বন্ধ পড়ে। প্রচন্ড গ্রীষ্মের জন্য আমরা যারা 22শে এপ্রিল বিদ্যালয় বন্ধ পড়েছে, একটু আগে পড়েছে, কাজেই এখন একটু আবহাওয়া নরম বলতে পারো। তার জন্য এখন ও পরিস্থিতি ঠিক আছে। এবং বলা হয়েছে যে বিভিন্ন যে এসআইরা আছেন তারা পর্যবেক্ষণ করবেন, ঠিকঠাক থাকলেই তোমাদের কিন্তু বিদ্যালয় আবার কিন্তু নিয়মিতভাবে চালু হচ্ছে। এবং যে ঘাটতিটা তোমাদের হয়ে গেছে এই এতদিন স্কুল বন্ধের জন্য, তার জন্য কিন্তু সেই ঘাটতি পূরণ করে দেওয়া হবে, বিদ্যালয় করবে, এমনটাই বলা হয়েছে শিক্ষা দপ্তর থেকে। শিক্ষা দপ্তর থেকে এটাও বলা হয়েছে যে এখন উচ্চ মাধ্যমিক কোর্সে একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকদের ঘাটতি পূরণ করতে বিদ্যালয়ের অধ্যাপকরা কলেজের অধ্যাপকরা বিদ্যালয়ে আসছে। এটা তোমাদের কাছে কেমন খবর বলো? কলেজের অধ্যাপকরা যদি বিদ্যালয়ে এসে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ায়, নিশ্চয়ই বিষয়টা তোমাদের কাছে অত্যন্ত সুখবর। তোমরা একটু আপার লেভেলের টিচারদের কাছে প্রশিক্ষণ পাবে এবার বিদ্যালয়ে বসে। আশা করি এটা তোমাদের কাছে একটা বিরাট খবর। বিদ্যালয়ের যে সমস্ত সাবজেক্টের টিচার ঘাটতি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ, বায়োলজি এবং আর্টসেরও দেখবে অনেক সাবজেক্টের টিচার নেই। তো সেই সমস্ত টিচাররা যে ঘাটতি পূরণ করতে এবার কলেজ থেকে অধ্যাপকরা আসছেন তোমাদের বিদ্যালয়ে, বিভিন্ন বিদ্যালয়ে পড়াতে। তো এটা তোমাদের কাছে নিশ্চয়ই ভালো খবর যে তোমাদের ঘাটতি পূরণ করার জন্য কলেজ থেকে অধ্যাপকরা উচ্চ বিদ্যালয়ে আসছেন তোমাদের কাছে পাঠদান করার জন্য। এটা তোমাদের কাছে যেমন ভালো খবর। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর তোমরা হাঁপিয়ে উঠেছিলে ঠিক কবে খুলবে। এটা মোটামুটি তোমাদের এটা বলা ছিল যে বন্ধ থাকছে 2রা মে পর্যন্ত, কিন্তু আরেকদিন বন্ধ, 3রা মে থেকে তোমাদের বিদ্যালয় খুলতে চলেছে। আর তোমরা নিশ্চয়ই, আমি চাইবো বিদ্যালয়ে তোমরা আবার সবাই এসো, আবার নতুন উন্মাদনায়
আমাদের বিদ্যালয়গুলো ভরে উঠুক তোমাদের ভালোবাসা, তোমাদের আনন্দে প্রাণোচ্ছল ভাবে তোমরা আবার নতুন করে বিদ্যালয়ে ক্লাস শুরু করো। পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য বিদ্যালয় অপেক্ষা করছে। একাদশ শ্রেণীর যারা নতুন ভাবে ক্লাস শুরু করবে তাদের জন্য বিদ্যালয় অপেক্ষা করছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ, মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ, তাদের জন্য বিদ্যালয় অপেক্ষা করছে। তাই বিদ্যালয়ে প্রাণচঞ্চল মুহূর্তগুলি তোমাদের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিদ্যালয়ে তোমাদের আগমনে আবার নতুন করে জেগে উঠুক, এটুকুই আমার কামনা। আর তোমাদের এই খবরটা কেমন লাগলো একটু জানাবে তো আমাকে, নাকি আমি তোমাদের কমেন্ট পড়ি। অবশ্যই আমার যে কোনো 24 ঘন্টার মধ্যে তোমাদের যে কোনো প্রশ্ন, আমাদের একটা চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল t.me/bagish BAGISH এডুকেশন, বি এবং ই বড় হবে। এখানে তোমরা সরাসরি প্রবেশ করে যে কোনো প্রশ্ন তোমাদের কাছে হাজির হবে। এবং তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্পেশালি বাংলা এবং আর্টসের উপরে আমাদের অসংখ্য ছাত্রছাত্রী তোমরা জানো 90 থেকে 100% মার্কস পেয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। এবং আমাদের যে কোচিং এখান থেকে স্পেশালি বাংলা এবং আর্টস এক্সপার্ট টিচার দ্বারা তোমাদের নোট সাজেশন এবং তোমাদের এই চ্যানেলেই অবশ্যই দেওয়া হবে। তোমরা শুধু কমেন্টে জানাও তোমাদের কি প্রয়োজন আছে। আমরা তৈরি হয়েছি তোমাদের একদম টেস্ট পরীক্ষার আগে সমস্ত নোট সাজেশন তোমরা পাবে। এবং তোমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা বললাম, এখানে কিন্তু আমরা নোটস সাজেশন বিনামূল্যে প্রোভাইড করে থাকি। তবে কিনা একেবারে যদি নোটসটা কমন হয়ে যায়, কারণ তোমরা জানো যে পড়াশোনা করতে হলে স্বতন্ত্র মানের নোটস তোমরা তৈরি করো। যদি তোমাদের একই রকম নোটস হয়ে যায় তাহলে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে গড় মার্কস পায়, ভালো র্যাঙ্ক করা যায় না। তাই তোমরা যদি কোচিং এর হট্ট করে একই নোটস হয়ে যায়, এই জন্য আমি প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন নোটস দিই, যাতে তারা খুব সহজেই 90 থেকে 100% মার্কস আনতে পারে। এই জন্য আমাদের অনলাইনে পেড কোর্স রয়েছে, সেখানে আসতে পারো তোমাদের কাছে, বা আসতে পারো তোমাদের যে টেলিগ্রাম চ্যানেলের ক্ষেত্রে আছে সেখানেও আমরা নোট প্রোভাইড করে থাকি। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আমরা ক্লাসগুলো আমরা দিই এবং সাজেশনও আমরা দিই। নোটসগুলো কিন্তু তোমাদের পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল কিংবা আমাদের যে পেড কোর্স আছে বাগিশ এডুকেশন, এখানে তোমরা অন্তর্ভুক্ত হতে পারো। এবং তোমরা স্কুলে এসো, পড়াশোনা করো। তোমাদের পড়াশোনা দ্বিতীয় পর্যায়ে ভিত্তিক মূল্যায়ন 5 থেকে একদম ক্লাস 10 অবধি। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানিও। তার সঙ্গে জানিও আজকে নতুন একাদশ শ্রেণী, নতুন যে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা শুরু হচ্ছে, তাদের জন্য কিন্তু আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই স্কুল এবং পাশাপাশি তোমরা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো তাদের জন্য পোর্টাল শুরু হচ্ছে কলেজে ভর্তির। সেখানেও নতুন কলেজ জীবন তোমাদের কেমন লাগবে আর সেটাও আমাকে জানাবে। এবং তোমাদের অবশ্যই আমরা বেশ কিছু বিষয় জানিয়েছি, আবার জানাবো তোমাদের কাছে যে এই শিক্ষা পোর্টাল তোমাদের কাছে কিভাবে ভর্তি হবে। একটাই সেন্ট্রালাইজ সিস্টেমের যে সিস্টেম, তোমাদের একটা মাত্র জায়গায় আবেদন করে সমস্ত কলেজে জানতে পারবে। তুমি অনেকগুলো কলেজে একসাথে অ্যাপ্লাই করতে পারছো এবছর, এটা কলেজের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দিক। তো কলেজের ক্ষেত্রেও তোমাদের আজকে যে ভর্তির যে মুহূর্তটা আসছে জুন মাসে, সেটাও তোমাদের কাছে সত্যি সুখের দিক। এবং যারা তোমাদের নাম্বার বেড়েছে তোমাদের কাছে পিপিআর পিপিএস এর মাধ্যমে তোমরা জানো, এবং তারা অনেক র্যাঙ্ক চেঞ্জ হয়েছে। আর দুঃখেরও দিক কিছুটা আছে, যারা পিপিআর পিপিএস করে নাম্বার বাড়লো না, তারা এখন আরটিআর পথে এগিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে সাফল্য কামনা করি। গ্রীষ্মের অবকাশ শেষ হোক, তোমাদের দিন সুদিন ফিরে আসুক, সবার মন আনন্দে ভরে উঠুক, এই আশা আকাঙ্ক্ষা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তাই তোমাদের জিস্ট যেটা জানালাম সেটা হচ্ছে 3রা মে তোমাদের বিদ্যালয় খুলছে, আর তোমাদের অধ্যাপকরা বিদ্যালয়ে আসছেন টিচারদের ঘাটতি পূরণ করার জন্য। সকলে ভালো থেকো, শুভ থেকো। এই বার্তাটা তোমরা সমস্ত প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।